বিশাল বড় একটি ভাটাম গাছের গোড়া থেকে ভাটাম সংগ্রহ করছি। অনেকেই এটা চেনেন। ছোটোবেলায় এটা দিয়ে আমরা গাড়ি তৈরি করতাম। এটাই সেই ভাটাম। এই ভাটামগুলোকে আমরা কি করতাম, কেটে ফেলতাম। এই অংশগুলো কেটে চাকা তৈরি করতাম। পাটকাঠি দিয়ে, ঝাঁটার কাঠি দিয়ে গাড়ি তৈরি করতাম। মনে আছে সেই ছোটোবেলার দিনগুলোর কথা? এটাই সেই ভাটাম। আমি ভাটাম গাছের গোড়া থেকে ভাটামগুলোকে সংগ্রহ করছি। এগুলো আমাদের ছোটোবেলার খেলার জিনিস। এই ভাটাম গাছে এতটা অজস্র পরিমাণ ধরে, অন্য কোনো ফল গাছে ধরে না। ছোটোবেলায় ভাবতাম যদি এই ভাটামগুলোকে খাওয়া যেত কতই না ভালো হতো। গাছের গোড়ায় অজস্র পরিমাণ পড়ে থাকে। দেখুন, এই গাছটির গোড়ায় এত পরিমাণ ভাটাম পড়ে রয়েছে। সত্যিই যদি কোনো খাওয়ার ফল হতো সকলে এগুলোকে কুড়িয়ে নিয়ে যেত। এগুলো এখনকার আধুনিক ছেলেরা আর চেনে না। কেউ আর এই ভাটামের ফল দিয়ে গাড়ি তৈরি করে না। আমরা ছোটোবেলায় তৈরি করেছি, খেলা করেছি। স্কুল বা প্রাইভেট শেষে আমরা এসে এই ভাটামগুলো দিয়ে বন্ধুদের সাথে কত খেলা করেছি। সত্যি সেই দিনগুলোকে আজকে খুব মিস করছি। যদি আবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। গাছের গোড়া থেকে ঝড়ে পড়ে যাওয়া ফলগুলোকে সংগ্রহ করছি। এগুলো বিশেষ করে ভাটাম আপনার আষাঢ় এবং শ্রাবণের সময় ধরে, এবং ভাটাম যখন ঝরে তখন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আপনার বর্ষা এসেছে। দেখুন, বর্ষার যে আগমন ঘটেছে তার বার্তা বহন করছে এই ভাটাম। আমাদের বাড়ির পাশেই ঠিক একটি আপনার খাল ছিল। খালের এক ধারে দাঁড়িয়ে ওপাশে এই ভাটামগুলো এড়ো মারতাম, মেরে খেলা করতাম। সত্যি আজকে খুব মিস করছি ওই দিনগুলোকে।